শীতের মরশুমে সুন্দর এক সকালবেলায় তোমরাও ঘুরে আসতে পারবেন মায়াপুরে। কোথায় কি থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, সমস্ত কিছুই আমি বলে দেব এই ভিডিওটার মাধ্যমে। আমরা অনেকেই বৃন্দাবন যেতে পারি না টাকার অভাবে, তো সেক্ষেত্রে আমরা মায়াপুর ঘুরে আসতে পারি, যেটা খুব কম খরচে ঘুরতে পারবেন সবাই। তো আজকে এই সমস্ত নিয়েই থাকছে আজকের ব্লগ, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম সবাই মিলে, তারপরে আমরা গরম জল করে চান করে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে গেছি, যেহেতু আমরা 6টার ট্রেন ধরবো। তো সঙ্গে দেখো কারা কারা যাচ্ছে। এটা হলো আমার মামি, আর এটা হলো আমার মামার ছেলে, মানে আমার ভাই হয়, আর এটাও আমার ভাই, এটা আমার মা হয়। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, আমার বাবাও যাচ্ছে। তো আমাদের মেন স্টেশনটা হলো পান্ডুয়া, কিন্তু আমরা সিমলাগড় যাব, তো সেখান থেকে আমরা ট্রেন ধরবো। এখান থেকে আমাদের কাছে মনে হয়। সিমলাগড় স্টেশনে পৌঁছে আমরা প্রথমে টিকিট কাউন্টারে চলে গেলাম, তো তারপরে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো আমরা মোট 6 জন যাচ্ছি, আর আমাদের প্রায় 25 টাকা করে নিয়েছিল, মানে 150 টাকা করে নিয়েছিল। তো তারপরে আমরা সবাই মিলে স্টেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে স্টেশনটা অনেক ফাঁকা ছিল, যেহেতু আমরা খুব সকালবেলা বেরিয়ে গেছিলাম। আর আজ আমার 50,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে ফেসবুকের। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসেছে, আর এইটা কিন্তু ব্যান্ডেল যাওয়ার লোকাল ট্রেন। তো প্রথমেই আমরা এই ট্রেনটিতে উঠে যাব। তো প্রথমেই আমরা ব্যান্ডেলে যাব, তো ব্যান্ডেল থেকে আমরা কাটোয়া লোকাল ধরবো। তো দেখতে থাকো কি কি করি, আমরা কিভাবে যাই কি না। আর ট্রেনটি খুব জোরে আসছিল, তাই আমরা পিছনে একটু সরে গেছিলাম, তারপরে উঠবো। আর দেখতে পাচ্ছ আমাদের স্টেশনটা অতটাও ভিড় ছিল না, যদিও এখন একটু বেশি সকালবেলা, তাই এখন ভিড় ছিল না। অনেক পরে মানে 10টার দিকে খুব ভিড় হয়। তো আমরা যেই বগিটাতে উঠেছিলাম সেখানে প্রায় ভালোই ভিড় ছিল, অন্যান্য বগিগুলো দেখলাম ফাঁকা, কিন্তু যাই হোক আমরা জায়গা পেয়ে গেছিলাম বসার। এই যে দেখতে পাচ্ছ এই যে কাকুগুলোর পাশে আমি বসেছিলাম। তো তারপরে আমার মা ভাই সবাই মিলে জায়গা পেয়ে গেছিল বসার। এই যে আমি ভিডিও শটগুলো একটু নিয়ে নিচ্ছিলাম। দেন আমরা কিছুক্ষণ পর প্রায় 30 মিনিট পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। না এখনও পৌঁছইনি, যদিও আমরা ব্যান্ডেলে আছি এখন। তো ব্যান্ডেলে অনেক ভিড় হয় আমাদের এখানে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য এখানটায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো তারপরে আমরা ট্রেনে উঠে গেছিলাম, কারণ ওখানে প্রচুর ভিড় হয়েছিল বলে আর ভিডিও ক্লিক নিতে পারিনি। তো তারপরে ট্রেনে ওঠার পরে এই যে দেখতে পাচ্ছ বিষ্ণুপ্রিয়া হল্টে আমরা চলে এসেছি। তো এটা নবদ্বীপের পরের স্টেশন, তো এখান থেকেও তোমরা মায়াপুরে যেতে পারবে। তো দেখতে থাকো। তারপরে আমরা রেল লাইন পার হয়ে আমরা যে টোটো স্ট্যান্ডগুলো আছে সেখান থেকে একটা টোটো বুক করে নিলাম। তো তারপরে এবার আমরা যাব লঞ্চ ঘাটের দিকে। তো প্রথমে এই যে লঞ্চ ঘাটে আমরা যাওয়ার জন্য টোটোতে বসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মুখে একটা বড় একটা ফোড়া হয়েছে, জানি না কার নজর লাগলো, তো মুখটা কালোও লাগছিল। যাই হোক, আজকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের সঙ্গে আরও একজন যাচ্ছিল, আমার মেসো হয় উনি, তো উনিও এসেছিল, ওনার বাড়ি বইচিতে, তো উনি ওখান থেকে এসেছিল। তো তারপরে আমরা টোটোতে যাচ্ছি। তো টোটোওয়ালাটা ভেবেছিল যে অলিগলি দিয়ে নিয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই অলিগলি থেকে নিয়ে যাচ্ছিল। তো ওখানে একটা বিপদ ঘটে গেছিল। তো তারপরে আমরা অবশেষে লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। তারপরে টিকিট কেটে নিলাম, টিকিটের মূল্য ছিল 10 টাকা। আস্তে আস্তে আমরা লঞ্চের দিকে এগোতে লাগলাম। লঞ্চে আমরা পৌঁছে গেছি এখন। আর এখন সবাই একটু ভিডিও করে নিচ্ছে, আমিও করে নিচ্ছিলাম তাই। আর দেখতেই পাচ্ছ যখন লঞ্চটা ছাড়ছিল আমি একটু ভিডিও করে দিলাম। কত মানুষ এখানে, আরও কত লঞ্চ আছে এখানে, সেখানে কত মানুষ ওঠে, তো সেটাই আমরা দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পৌঁছে দেখলাম এই যে সবাই নেমে যাচ্ছে, আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকে 5 মিনিট হাঁটলেই আমাদের মায়াপুর ইস্কন মন্দিরটা দেখতে পাবে। আর আমার মা বাবারা কিন্তু টোটোতে চলে গেছিলো, আমরা খাচ্ছিলাম বলে লেট হয়ে গেছিলো, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি, একটু ভিডিও করছিলাম তাই। তো তারপরে পৌঁছে দেখো এই যে মন্দিরটা, বিশাল একটা মন্দির, এটাই সব থেকে বড় মন্দির। তো এখানে আসলে তোমাদের মন এমনিই শান্ত হয়ে যাবে, খুব শান্তিময় জায়গা একটা। তো দেখতে পাচ্ছ এটা হলো গেট, আর গেটের এখানে কত ভিড় হয়েছে। আর এখানে প্রসাদ নেবার জন্য কুপন পাওয়া যায়, আর গিয়েই তোমরা কুপনটা কিনে নেবে, না হলে খুব তাড়াতাড়ি এটি শেষ হয়ে যায়। আমরা কিন্তু গীতা ভবনের টিকিট কেটে নিয়েছিলাম, ওখানেই আমরা খেতে যাব আজকের লাঞ্চটা, মানে আজকের দুপুরের খাবারটা। তো প্রথমে কয়েক ধাপ সিঁড়ি আমরা পেরিয়ে নিলাম,
তো তারপরে এই যে হলো মেন মন্দিরটা, এখানে আমরা একটু পরে প্রবেশ করব। তো এখানে সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল। তো অনেকেই সুন্দরভাবে সেজে গেছিলো, মানে গোপী ড্রেসগুলো পরে গেছিলো। আমারও ইচ্ছা আছে আমিও একদিন পরে যাব। তো আজকে আমি ভাবলাম যে আমিও ওই রকম কিছু একটা পরে আসবো, কিন্তু তাড়াতাড়ির জন্য আর হয়নি, হয়ে ওঠেনি। আর এখানে সব থেকে একটি জিনিস আমার ভালো লেগেছে, সেটি হলো কি সুন্দর মহিলারা, মানে যারা বিদেশি, তারা গোপী ড্রেস পরে তিলক কেটে কত সুন্দর হরে কৃষ্ণ নাম জপ করছে। আর পুরুষ বিদেশিরাও ধুতি পাঞ্জাবি পরে তিলক কেটে অনেক সুন্দরভাবে হরে কৃষ্ণ নাম জপ করছে। তো এসব দেখেই খুব ভালো হয়ে যায় মনটা। আর এখানকার মায়াপুর ইস্কন মন্দিরটা অনেক বড় জায়গা, মানে অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। আর এখানে প্রত্যেক দিন এই রকম ভিড় হয়, মানে মানুষের সমাগম যায় না এখান থেকে। এটা হলো শান্তিময় একটা জায়গা। অনেকেই বৃন্দাবন ধামে যেতে পারে না, তারা এখানে আসতে পারেন। তো গিয়ে এই যে এই থিয়েটারটা দেখতে পেলাম, এটা মুভি থিয়েটার। এটা কিন্তু হরে কৃষ্ণ নাম হয়, সেরকমই মুভি দেখানো হয় হয়তো, আমি কখনো যাইনি তাই বললাম যদিও। তো তারপরে এই যে আমরা খাওয়ার জন্য লাইন দিয়েছি, আর দেখতে পাচ্ছ লম্বা একটা লাইন। এই যে আরও অনেকেই লাইন দিচ্ছে পিছনে, আমরা সবার পিছনে ছিলাম, তো আমরাও এগিয়ে যেতে লাগলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি, ভাই আর মামি মিলে খাবো, কারণ আমার মা বাবা যারা ছিল সবারই খাওয়া হয়ে গেছে। তো অনেক শেষে, মানে অনেক পরে আমরা লাইনটা পেয়েছিলাম, প্রায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা আমরা লাইন দাঁড়িয়ে এই যে লাইনটা পেয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত কত লোক এখানটায়। এত লোককে সামলাতে অনেক পুলিশও এসে গেছিলো, অনেক ঝামেলাও হয়েছিল। তো তারপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর যারা ভলেন্টিয়ার তারা আমাদেরকে বলছিল যে ওই দিকটায় চলে যাও। তো আস্তে আস্তে এই যে বসার জায়গা ধরে আমরা ওই দিকে বসার জায়গাগুলোই চলে যাচ্ছিলাম। আর সামনে আমার ভাই মামি যাচ্ছিল। আর এই যে আশেপাশে যারা বসে খাচ্ছিল তাদের একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম। আর এই যে এরা হলো পরিষ্কার করছিল। তো এই যে দেখতে পাচ্ছ সবাই বসে গেছে খেতে। আর তারপরে এই যে থালা দিয়ে যাচ্ছে। তো এই যে মেঝেটা পুরো ক্লিন ছিল, আমি সেটাই দেখাচ্ছিলাম। দিয়ে এই যে দাদাটা আমাদের সবাইকে থালা দিয়ে যাচ্ছিল। আর এটা কিন্তু শালপাতার থালা। তো শালপাতার থালায় কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি দেখাবো যে গীতা ভবনে আমাদের কি কি খেতে দিল, মানে থালিটার প্রাইস তো 70 টাকা। তো এই 70 টাকায় আমাদের কি কি খেতে দিল সব কিছুই আমি দেখাবো। তো প্রথমে এই যে হোয়াইট কালার একটা গ্লাসে আমাদের সবাইকে জল দিয়ে যাচ্ছিল। তো এদের হাতে কিন্তু একটা গ্লাভস পরানো ছিল, তো সেরকমভাবেই দিয়ে যাচ্ছিল। তো এটা আমার ভালো লেগেছে। তো তারপরে আমি এই যে হাত ঠাত ধুয়ে নিলাম ভালোভাবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ কোন একটা চপ না কি দিয়ে যাচ্ছিল, এটা হয়তো কুমড়োর চপ না কি একটা চপ দিয়ে যাচ্ছিল। তারপরে সবাইকে ভাত দিয়ে গেল, সাদা ভাত। আর এই যে দেখতে পাচ্ছ এরপরে একটা ঘ্যাট মতন কি একটা দেবে, এটার নাম ঠিক আমার জানা নেই, আমি ঘ্যাট বলেই জানি। তো এটা আমার ভালো লাগেনি অতটাও, মানে খাওয়ার দরকার খেয়েছি, মানে ভালো লেগেছে, ঠাকুরের প্রসাদ বলে কথা, অবশ্যই ভালো লেগেছে, তবে আমি খাই না আর কি। তো যাই হোক, আমি কোনো অপমান করছি না এই খাবারকে। তো এই যে আমি অল্প অল্প করে তাও ট্রাই করে দেখছিলাম। আর একটু পরে কি কি দেবে সব কিছুই আমি তোমাদেরকে বলবো। তো এই চপটা আমার ভালো লাগে, মানে চপ জাতীয় সব কিছুই আমার ভালো লাগে। তোমাদের কার কার চপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আস্তে আস্তে আমাদের সব কিছুই দিয়ে যেতে লাগবে। আমি একটু খাচ্ছিলাম, খেয়ে ভিডিও করছিলাম, অনেক নকশা করছিলাম। তো তারপরে এই যে হঠাৎ আমাদের ডাল চলে আসলো, এই যে ডালটা। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি জানি তোমাদের ভালো লাগছে। আর আমি কীরকম ধরনের ব্লগ, মানে আমার ব্লগগুলো কীরকম ধরনের দেখতে চাও সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব, তোমরা আমার পাশে থাকো তাই। তো যাই হোক, অনেকেই নেগেটিভ কমেন্ট করে আমায়, তো তাদেরকে বলি প্লিজ আমাকে এসব আজে বাজে কমেন্ট করবেন না, আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেন এই যে কী কী দিয়ে গেছে আমি তোমাদের দেখাই। এই যে রুটি দিয়ে গেছে, রুটিটা যদিও আমি খাইনি। আর 2 প্রকার ঘ্যাট দিয়ে গেছিলো, একটা পনিরের তরকারি আর ছোলাও ছিল সঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে চপটা, চপটা আমার সব থেকে ফেভারিট লেগেছিলো, মানে আমার চপ না খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর একটু ডালও দিয়ে গেছিলো, দিয়ে আমি সব কিছু ভালোভাবে খাচ্ছিলাম। আর যে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টান্নও দিয়ে গেছিলো, মিষ্টান্নটাও খুব সুন্দর লেগেছিলো। অনেকে নেয়নি তবে আমি নিয়েছিলাম, আমার ভালো লাগে মিষ্টান্ন। আর খাওয়া দাওয়ার পরে
আমরা এখন নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে যাব, তাই লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি। আর এটাই হলো পার্ট 1, মানে পার্ট 1-এ মায়াপুর ব্লগ আছে, আর পার্ট 2-এ আমাদের নবদ্বীপের যে মন্দিরগুলো সেগুলো আছে। তো সমস্তটাই দেখতে হলে আমাকে ফলো করে নিও। তো এখানেই ব্লগ শেষ এখনকার।